পবিত্র ঈদ-উজ-জোহা উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় নামাজ আদায় অনুষ্ঠিত হয়েছে আগরতলার গেদু মিয়া মসজিদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। সকাল 8:30 নাগাদ গেদু মিয়া মসজিদে নামাজ আদায় করান মৌলানা আব্দুল রহমান। এই উপলক্ষে মসজিদে ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল ঈদ-উজ-জোহা বা ঈদুল আজহা। কুরবানির ঈদ নামে পরিচিত এই উৎসবটি মূলত ত্যাগের উৎসব হিসেবেই উদযাপন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ইসলামী চন্দ্র পঞ্জিকা অনুযায়ী ঈদ-উজ-জোহা জিলহজ মাসের 10 তারিখে পড়ে। বিশেষত এই দিনটিতে ইসলাম ধর্মাবলম্বীরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে প্রথমে ঈদ-উজ-জোহার নামাজ আদায় করেন। তারপর নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মোষ ও উট আল্লাহর নামে কুরবানি করেন। ইসলামিক নানা গ্রন্থের বর্ণনা অনুযায়ী আল্লাহ হযরত ইব্রাহিমকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি দেওয়ার নির্দেশ দেন। তারপর থেকেই এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতি বছর এই দিনটি উদযাপন করেন। হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী ঈদুল আজহার কুরবানি চলে। বৃহস্পতিবার এই ধর্মীয় ধারাকে বজায় রেখে আগরতলার গেদু মিয়া মসজিদে সকাল 8:30টার যথাযোগ্য মর্যাদায় নামাজ আদায় অনুষ্ঠিত হয়। মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসলিমদের নামাজ আদায় করান মৌলানা আব্দুল রহমান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঈদ-উজ-জোহার তাৎপর্য ব্যাখ্যা করে সকলকে এই পবিত্র উৎসবের শুভেচ্ছা জানান। আজ ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আজকের এই ঈদ বা খুশির দিন, এটা ত্যাগের উৎসব, আত্মত্যাগের উৎসব, কুরবানির উৎসব। আজ থেকে 5000 বছর পূর্বে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই প্রথা সারা পৃথিবীতে চলে আসছে। তারই অনুসরণে আজকে আমাদের রাজ্যে এবং সারা ভারতবর্ষে ঈদুল আজহা পালিত হচ্ছে। একটি পশু কুরবানি এবং স্যাক্রিফাইসের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার নিজের অন্তরে যত অসৎ চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি আছে এই সবগুলিকে স্যাক্রিফাইস এবং বিসর্জন করাই হলো আজকের এই উৎসবের মূল উদ্দেশ্য। তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে আপনাদের সবাইকে এবং রাজ্যের এবং রাষ্ট্রের সকল নাগরিক, সকল অংশের মানুষকে আন্তরিকভাবে অনেক অনেক ঈদ মোবারক ও প্রাণঢালা শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুখে থাকুক এবং ঈদের আনন্দের এই আবহ রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষ সমানভাবে উপভোগ করুক, প্রত্যেকটা ঘরে সমানভাবে আনন্দ মুখরিত হোক। পবিত্র এই ধর্মীয় উৎসব উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বীদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য, দেশ তথা বিশ্বের সকল মানুষের মঙ্গলের জন্য নামাজ আদায়ের সময় আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন তারা। বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তার অবসান ঘটানোর জন্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।